যশোর আইটি পার্কে রীতিমতো যুদ্ধক্ষেত্র। অনলাইন গ্রোসারি শপ চালডাল.কমের কার্যালয়ে বকেয়া বেতনের দাবিতে চলছে কয়েকশো কর্মীর মরণপণ লড়াই। সেটা হচ্ছে আমাদের 3 মাসের স্যালারি দেওয়া লাগবে। আমরা তো এখানে সবাই কষ্ট করি, তাই না? এখানে আমাদের কাছে 10 টাকা কিছু না, কিন্তু এখানে যে পরিমাণে আমরা পরিশ্রম করি সেই হিসেবে আমাদের 10 টাকা কিন্তু অনেক কিছু। একটা দুঃখজনক বিষয়, আমরা কখনো ভাবিনি যে আমাদের কোম্পানিতে এরকম একটা দিন আসবে, কিন্তু আমরা বাধ্য হয়ে আজ এই অবস্থানে। অভিযোগ, গত 3 থেকে 4 মাস ধরে বেতন নেই অন্তত 600 কর্মীর। পেটের দায়ে কর্মবিরতিতে নামলে জুটছে হামলা আর কর্তৃপক্ষের দমনমূলক আচরণ। আমাকে হাত ধরা হয় 2-3 বার। এখন আমি একটা ফিমেল, আমাকে কেন হাত দিবে? রাইট নাই তো। এরকম ভাবে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়া হয়, তখন আমার গালে চড় লাগে। এবার তখন সবাই রেগে যায়, কারণ ওখানে সবাই বসা ছিল। ভয়াবহ খবর ছড়িয়ে পড়ে যে পাওনা টাকা না দিয়েই রাতের আধারে যশোর ছেড়ে পালিয়ে যাচ্ছে চালডাল কর্তৃপক্ষ। আমরা সারা রাত এখানে থাকবো, ঠিক আছে? এরা আমাদের কোনো নিশ্চয়তা দিচ্ছে না যে আপনাদের আমরা বেতন দিয়ে দেবো, এরকম কোনো দিনই। এর আগে আমাদের আন্দোলন হয়েছে, এরকম কোনো কিছু হয়নি। কালকে যখন আপনারা আইছেন তখন এরকম অনেক কিছু হয়েছে। হওয়ার পরে আজকে আমরা মর্নিং শিফটের এজেন্ট, আমরা আসার পরে আমাদেরকে টোটালি হুমকি দেওয়া হচ্ছে যে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। কিছু কিছু আপুদের বলা হয়েছে তাদের নামে জিডি করবে। এটা কোন ধরনের প্রশাসন? বেঁচে গেছে ওরা, পুলিশ নিয়ে চলে গেছে। আমাদের একজন অলরেডি হসপিটালে ভর্তি, তার অবস্থা দেখে আমরা, তার সাদা পাঞ্জাবি পরা ছিল, পুরো পাঞ্জাবি রক্তে একেবারে ভিজে লাল হয়ে গেছে। এই খবর পেয়েই সকাল থেকে কর্মস্থলে ভিড় জমান মর্নিং এবং ইভিনিং শিফটের ক্ষুব্ধ কর্মীরা। 4 মাসের স্যালারি এখনো পর্যন্ত পাইনি, তার জন্য আমরা সকাল থেকে বসে আছি। আমাদের সাথে কেউ ক্লিয়ারলি কোনো কথাই বলতেছে না। কর্তৃপক্ষ যখন প্রধান গেট আটকে দিয়ে তাদের প্রবেশের পথ বন্ধ করে দেয়, তখন উত্তেজিত কর্মীরা বাধ্য হয়ে আইটি পার্কের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তাদের গেটে বাধা দেওয়া হয়েছে। এবার আমি যখন সুইচ খুলে আনতে যাচ্ছি, আমাকে টেনে পেছনে গ্রুপ লিড আছে রুম্মান মঈন, 1900 আর 2-3 জন গ্রুপ লিড, ওরা আমাকে টেনে পেছনে নিয়ে চলে গিয়েছে। পরে আমি যখন গেট খুলে দিয়েছি, আমাকে নিয়ে পিছনে হুমকি দামকি দিচ্ছে যে আপনাকে কি করা হবে, বাইরে চাকু মারা হবে, এই করা হবে, বিভিন্ন ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এখন আমরা এটা সুষ্ঠু বিচার চাচ্ছি। এই হট্টগোলের মাঝে হামলা ও ধাক্কাধাক্কিতে শাকিল নামের এক অনলাইন এজেন্ট গুরুতর আহত হয়েছেন। এছাড়াও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যে গেট ভাঙার সময় নারী কর্মীদেরও হেনস্থা করা হয়েছে। কর্মীদের অভিযোগ, সোমবার সকালে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার সময়ই তাদের নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন এবং হাইটেক পার্ক অথরিটির কর্মকর্তারা ঘটনাস্থলে আসলেও সারাদিনের দফায় দফায় মিটিংয়েও মেলেনি কোনো সুরাহা। রাতে জেলা প্রশাসকের কাছেও অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী কর্মচারীরা। কর্তৃপক্ষ দায় চাপাচ্ছে ফান্ড সংকটের ওপর। চালডাল.কমের উপপরিচালক শাহাদাত হোসেন মিথুন জানান, এখন বিভিন্ন উদাহরণ আছে, অ্যামাজন আছে, যারা এক্সপেনশন ব্যয়ের জন্য আসলে ফান্ড তখন দরকার হয়। এই ফান্ডটা যখন শেষ হয়ে যায় তখন তাই ফান্ড ক্রাইসিস হয়, তখন নতুন করে ফান্ড রেজ করতে হয়। তখন রেজ করার জন্য যখন সময় লাগে, তখন এই স্টার্টআপগুলোতেই আপনি প্রবলেমগুলো হয়। আপনি যদি ওয়ার্ল্ডের বিভিন্ন স্টার্টআপ দিয়ে অ্যানালাইজ করেন, তাহলে দেখবেন এরকম প্রবলেম শুধু আমরা না, বিভিন্ন দেশের স্টার্টআপগুলো এই প্রবলেমগুলো ফেস করে আসছে। বিক্ষুব্ধ কর্মীদের স্পষ্ট দাবি, তাদের 10টি দাবি মেনে নিতে হবে। ফেব্রুয়ারি মাসের বেতন 15 তারিখের মধ্যে আমরা সর্বোচ্চ টাইম দেব, 15 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে ফেব্রুয়ারি মাসের যে বেতন। কর্তৃপক্ষ পালিয়ে যায় কিনা তা নিশ্চিত করতে আইটি পার্কে রাতভর পাহারা দিচ্ছে পুলিশ। চালডাল ম্যানেজমেন্ট এখানে আগামীকাল চিফ অপারেটিং অফিসার আসবেন, এসে সেখান থেকে তার সাথে দুপুর 1:30টার সময় বা 2টার দিকে আমরা বসবো, এই সাথে আমাদের কর্মচারীদের সাথে নিয়ে। তো তাদের সাথে সেই বকেয়া বেতন প্রাপ্তির ব্যাপারে কথা হবে এবং আমাদের দাবি একটাই, সেটা হলো যে এই যে ডিসেম্বর এবং জানুয়ারির বেতনটা আগামী 2 দিনের ভিতরে প্রদান করা এবং ফেব্রুয়ারি মাসের বেতনটা এই মার্চের 15 তারিখের ভিতরে বেতনটা সম্পন্ন করতে হবে সকল কর্মকর্তাদের। মঙ্গলবার দুপুরে সিইওর উপস্থিতিতে কি আদৌ সমাধান হবে এই সংকটের, নাকি আরও বড় কোনো দুর্ঘটনার দিকে যাচ্ছে যশোরের আইটি পার্ক? আমরা তাদের সম্মানের স্বার্থে আমরা এখন পর্যন্ত
শ্রমিক আইন লঙ্ঘন যে মামলাটা, এই মামলাটা এখনও দায়ের করিনি। তারা অনেক কথা বলেছে, আমরা প্রত্যেকটা কথার জবাব ইনস্ট্যান্ট দিয়েছি এবং আমাদের যে 10টা দাবি ছিল, 10টা দাবি আমরা তাদেরকে জানিয়েছি। আমাদের দাবি আমরা কোম্পানির দিকটাও বিবেচনা করে দাবিটা ফেলিয়েছি, যাতে তারা সুন্দরভাবে এটা ডিস্ট্রিবিউট করতে সক্ষম হয় এবং অবিলম্বে আমাদের টোটাল স্যালারি 15 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসেরটা ক্লোজ করা লাগবে। এই মাসে রানিং মাসের মানে মার্চের 15 তারিখে ফেব্রুয়ারিটা ক্লোজ এবং ডিসেম্বর এবং জানুয়ারি স্যালারি কালকের মধ্যে এটার লিখিত টোটালি 2টা বিষয়ের লিখিত স্টেটমেন্ট দেওয়া লাগবে। যদি আমাদের এই যে 10টা দাবি ছিল এবং আমাদের যে মেয়ে পার্সনের হেনস্থা করা হয়েছে, ঠিক আছে, এই বিষয়টা আমরা সবাইকে জানাইছি। বাইরে থেকে লাঠি শুটা নিয়ে আসছে টেকআপসের লোক, হাইটেকের লোক, দোষ দিয়েছে আমাদের এমপ্লয়ির। আমরা বলছি সিসিটিভি ফুটেজ চেক করেন, সব কিছু আমরা জানিয়েছি। এখন আমাদের দাবি জানাইছি, ওনারা আমাদের কাছ থেকে সময় নিয়েছে যে কালকে কোম্পানির সব থেকে কনসার্ন লেভেলের যত বড় বড় লোক আছে, সিইও, সিটিও, ঠিক আছে, ইটিসি যারা আছে, তারা আগামীকাল দুপুর 1টার মধ্যে আমাদের সাথে আসবে এবং এই বিষয়ে কথা বলবে। যদি আমাদের যে মতামত ছিল এই দাবির সাথে যদি তারা সহমত পোষণ করে তাহলে আমরা অ্যাপ্রিসিয়েট করব। অন্যথায় যদি এই দাবি তারা মেনটেন না করে তাহলে আমাদের যে কর্মসূচি ছিল, যে আন্দোলন ছিল, এটা টোটালি চলমান থাকবে। রহিদ হোসেন রনি ও ওয়াসিম হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাদিন নিউজ।